আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে 7 দিনে বা 10 দিনের মধ্যে আপনারা একটা নামজারি বা খারিজ যেটাই বলেন সেটা করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে একটা আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদন নাম্বার দিয়ে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার আবেদন নাম্বারটা বসাবেন। তারপর এনআইডি কার্ড যে কোনো একটা 10 সংখ্যার যে কোনো একটা নাম্বার দিলেই হবে। দিয়ে নিচে যোগফলের জায়গায় 0 দিবেন, আবার উপরে আবার ফোন নাম্বার চাইবে, ওখানেও 0 দিবেন। দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করার পরে এই যে উপরে ওকে আসবে, ওকেতে চাপ দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু মিউটেশন নাম্বার দেখাচ্ছে, আবেদন নাম্বার দেখাচ্ছে এবং কার কাছে বর্তমান আছে কিন্তু সেটাও দেখাচ্ছে। তো এইভাবে আপনারা চেক দিতে পারবেন। এবং এখানে কয়টি প্রক্রিয়া হয়েছে দেখেন, ওইটা কিন্তু ভূমি অফিসে জমা, মানে হচ্ছে প্রথম যে আবেদনটা করলেন তারপর হচ্ছে প্রথম আদেশ প্রদান তদন্তের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রদান করা হয়েছে। মানে এটা দিলে মানে কেস নাম্বার পড়বে। এই দেখেন উপরে যে কেস নাম্বারটা, এটা দেওয়া হলেই কেস নাম্বারটা পড়বে, মানে দ্বিতীয় ধাপ গেছে। এখন তহসিলদারের আইডিতে আছে, উনি প্রস্তাব প্রেরণ করলে কিন্তু আপনার তৃতীয় ধাপে চলে যাবে। মানে ওইটা হচ্ছে তখন প্রেরণ করলে খসড়া খতিয়ান এবং তারপর শুনানি ডেট, শুনানি সংক্রান্ততে দিলেই আপনারা চেক করতে পারবেন। তারপর আবেদন প্রিন্ট এখান থেকে বের করতে পারবেন, সবই কিনতে পারবেন। এখন বর্তমান 12.5% হয়ে আছে এই নামজারিটি। যখন সর্বশেষ হবে তখন এটা পুরো 100% হয়ে যাবে। তো আমি আজকে 3টি ভাগে দেখাবো আপনাকে। তহসিলদার মানে আবেদন করার পরে কী অবস্থায় থাকে, তারপর তহসিলদার প্রস্তাব প্রেরণ করার পরে কীরকম এখানে একটা খসড়া খতিয়ান থাকবে, কীভাবে থাকবে, এবং তারপর আপনার আবেদন অনুমোদিত হইলে তখন কি লেখা থাকবে, হ্যাঁ, কী করতে হবে না করতে হবে, আমি কিন্তু সমস্ত কিছুই এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনারা। এখানে 8টি ধাপ আছে, 8টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে এবং 8টি ধাপে আপনার কাজ করাইতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। এর জন্য আপনাদের মূল দলিল দিয়ে কিন্তু আবেদন করতে হবে। আবেদনে যদি মূল দলিল দেন তাহলে কোনো ইউনিয়ন সহকারী কর্মকর্তা বলেন বা কেউ বলেন, কেউ কিন্তু কোনোভাবে এড়াতে পারবে না, আপনার কাজটা কিন্তু খুব সঠিকভাবে করে দেবে। এর জন্য মূল দলিল সব কিছু দিয়ে আবেদনটা করার চেষ্টা করবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ। তাহলে কেউ কোনো হয়রানির শিকার হবেন না আর কি। তো আমি আরেকটা আবেদন দেখাচ্ছি আপনাকে, যেটা তহসিলদার প্রস্তাব দেওয়ার পরে যে খসড়া খতিয়ানটা থাকে সেটা কীভাবে আপনারা বুঝতে পারবেন, কীভাবে যে তহসিলদার প্রস্তাব দিয়েছে কিনা এবং তহসিলদার প্রস্তাব দিলে কী দেখতে পারবেন আপনারা। আমি সেটা দেখাচ্ছি। আরেকটা আবেদন আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা মেবি আবেদন নামটা ভুলেছি, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আবেদন সঠিক নাম্বারটা বের করে আপনাকে আবেদন দেখাচ্ছি আমি। এই দেখেন আবেদন কিন্তু চলে আসছি। এই দেখেন এখানে নিচে কিন্তু খসড়া খতিয়ানের একটা অপশন যুক্ত হয়ে গেছে। খসড়া খতিয়ানে ক্লিক করলাম, এই দেখেন খসড়া খতিয়ান, তার মানে তহসিলদার প্রস্তাব দিয়েছে। আর কোথাও কোনো ভুল থাকলে এটা আপনারা তখনই করতে পারবেন। এখন দেখেন এই তৃতীয় ধাপটাও কিন্তু পার হয়ে গেছে। তারপরে আপনার সার্ভেয়ারের কাছে যাবে এবং এই দেখেন লাস্ট যে ধাপ, সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে দেখেন ডিসিআর ফির একটা অপশন আছে উপরে। ডিসিআর ফিতে ক্লিক করে আপনারা টাকা পরিশোধ করে দিলে বিকাশ সহকারীর মাধ্যমে টাকাটা পরিশোধ করে দিবেন, দিলে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। দেখেন আমি ডিসিআর ফিতে প্রদান করলে অগ্রসর হন, এই দেখেন এখানে সবগুলা অপশন শো করতেছে। আপনারা যে কোনো একটা মাধ্যমে টাকাটা জমা দিতে পারবেন। আর আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, সবাই ফলো করবেন এবং শেয়ার করে দেবেন যেন সকলেই এই ভিডিওটা দেখতে পারে। আপনাদের কাছে একটাই অনুরোধ। আসসালামু আলাইকুম।